শ্রীল দীনশরণ দাস বাবাজি মহারাজ আমাদের পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম শ্রীল গুরু মহারাজের শিক্ষা গুরুপাদ পদ্ম রূপে আমাদের হৃদয় আসনে চির অধিষ্ঠিত তিনি শ্রীহট্টের গৌরব, গৌরমণ্ডল ভূমিতে সোনার বাংলায় এই যে ভক্তিবাদ এর প্রচারের সূত্রপাত পরম ধর্ম ভাগবত ধর্মের সুচন্দ্র কিরণে বিশ্বের অজ্ঞান অন্ধকারতম বিদূরণের মূল সূত্রপাত। এক কথায় সোনার বাংলায় ভক্তি সূর্য, ভক্তি চন্দ্রমার মূল উদয় আকাশ, মূল উদয়াচল উদয়গিরি হিমালয়ের উপত্যকা স্বরূপ, দেবতাত্মা দেবভূমি হিমালয়ের উপত্যকা স্বরূপ এই শ্রীহট্ট। শ্রী দীনশরণ দাস বাবাজি মহারাজ এই শ্রীহট্টের উজ্জ্বল জ্যোতিষ্ক। শ্রীহট্টের মাটিতে বা এই মাটির উপরে শ্রী ভগবানের যেন একটি বিশেষ কৃপা আছে। ষোড়শ শতাব্দীর পূর্বের থেকেই শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ, গৌর আনা গুণের প্রভু শান্তিপুরনাথ, শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস পণ্ডিত আদি মহাপ্রভুর মাতৃবর্গ পিতৃবর্গ তারা এই শ্রীহট্টেরই কৃতি সন্তান। পরবর্তীকালে শ্রীহট্টে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। বৈষ্ণব রায়জি, বঞ্চিত ঘোষ, অনেকে রাধারমন গোস্বামী শ্রীহট্টের মৃত্তিকায় প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী শ্রীহট্টে ভক্তির বন্যা বইয়েছেন। ঢাকা দক্ষিণের ঠাকুরবাড়ি, বুরুঙ্গার শ্রী চৈতন্য দেবের বাড়ি, এইরকম বিংশ শতাব্দীতে জগৎগুরু নিম্বার্কাচার্যের সম্প্রদায়ের বিভূষণ শ্রী সন্তদাস বাবাজি মহারাজ
বহু সব শ্রীহট্টের সন্তান যারা বৈষ্ণব জগতে চূড়ামণি হয়েছেন, (1902) সালের লোকগণনায় দেখা যায় শ্রীহট্ট জেলায় 10 লক্ষ হিন্দুর মধ্যে বৈষ্ণবের সংখ্যা ছিল 5 লক্ষের উপরে। এই শ্রীহট্টেরই মৌলভীবাজার মহকুমা শহরের থেকে 4-5 মাইল দূরে অন্তেহরি বলে একটি বড় গ্রাম। গ্রামটি বুরঙ্গার থেকে 6 মাইল পূর্বে এবং ঢাকা দক্ষিণ থেকে 25 মাইল দক্ষিণে। এই বুরঙ্গা শ্রীমন মহাপ্রভুর প্রপিতামহের মূল বাসস্থান। উপেন্দ্র মিশ্রের পিতৃদেবের। ঢাকা দক্ষিণ পিতামহ উপেন্দ্র মিশ্রের স্থান এবং পিতৃদেবের স্থান। এই দুই স্থানই শ্রীশ্রীমান মহাপ্রভুর কমলা লালিত পাদপল্লবের বিচরণ ভূমি, চরণারবৃন্দ পরাগে সুশোভিত এবং অঙ্কিত। এই অন্তহরি গ্রামে 200 বছর পূর্বে অজ্ঞান ঠাকুর নামে এক সিদ্ধ মহাত্মা ছিলেন। তিনি সর্বদা হরিনাম সংকীর্তন করতেন। তার সেবিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেব্যনিধি এবং শালগ্রাম শিলা অন্তেহরি গ্রামে এখনো পূজিত হচ্ছেন। শ্রীহট্টের মধ্যে সাতগাঁওয়ের দত্তেরা সম্ভ্রান্ত জমিদার বংশীয়। সেই বংশের শিবরাম দত্ত মহোদয় ঘুরতে ঘুরতে অন্তহরি গ্রামে এসে সেখানের জমিদার দাসবংশীয়া এক কন্যার পানি গ্রহণ করে সংসারী হন। এই শিবরামের পুত্র মনিরাম অন্তেহরির পশ্চিম তরফের মালিক হন এবং তরফদার নামে খ্যাত হন। শ্রীহট্ট জেলায় দেব, দত্ত, দাস আর নন্দী এই চারি ঘরে কুলবন্দী, এরকম একটা প্রবাদ রয়েছে। দাস তরফদারেরা উত্তম সারির কায়স্থ। পিতা শাক্ত হলেও তিনি হরিনাম সংকীর্তনে দক্ষ ছিলেন। হরিনাম কীর্তন করতে করতে অঝোর নয়নে ঝুরতেন। বিশাল আঙ্গিনার এক প্রান্তে ছিল একটি দ্বিতল গৃহ। দোতলায় থাকত 6 পুরুষের সেবিত শ্রী শ্রী মদন মোহন, আর নিচে থাকত গৃহস্থ পূজারী ব্রাহ্মণ। উষা এবং সন্ধ্যাকালে আরতির সময় কাসর ঘণ্টার শব্দে মুখরিত হতো গৃহ প্রাঙ্গণ। সমস্ত বৈষ্ণবীয় উৎসব আদি যথাক্রমে হতো। দীনেশ বাবুর পিতৃদেবের মাতুল বংশ এবং নিজের মাতুল বংশ উভয় বংশই বৈষ্ণব। এহেন পরিবেশে জমিদার বংশে
শিবরাম তরফদার মহাশয়ের সপ্তম পুত্র রূপে এই এহেন পরিবেশে শিবরাম তরফদার মহাশয়ের বংশে সপ্তম অধস্তন পুরুষ রূপে 1293 সালের অগ্রহায়ণ সংক্রান্তির দিনে শ্রীল দীনশরণ দাস বাবাজি মহারাজ আবির্ভূত হন শ্রীহট্টের অন্তেহরি গ্রামে। তার পিতৃদেবের দেওয়া নাম অভয়চরণ দাস তরফদার। তার অগ্রজ মাত্র 2.5 বৎসরে পরলোকে গমন করেন। 2 বছরের শিশু দীনেশকে নিয়ে মাতৃদেবী তিনি সাধুর আখড়ায় যান। দশ 12 বছরের বালক দীনেশ মামার সঙ্গে গান গাইতেন। দুইজনের চোখ দিয়েই অশ্রু ঝরত। এই মাতুল পুত্রই, ওনার আপন মামার পুত্রই হচ্ছে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য স্বামী পরমানন্দ সরস্বতী। কিছুদিন পরে পিতৃদেব এবং ভগ্নিপতি পরলোক গমন করেন। পিতৃদেব মৃত্যুলোকে যাওয়ার প্রাক্কালে বলেন, ইষ্টদেবী এসেছেন, আসন দে, তোরা দেখতে পাস না। মাত্র 25-26 বৎসর বয়সের ভগ্নিপতি তিনি মৃত্যুকালে বলেন, রথ এসেছে, ঠাকুর এসেছেন। সত্তর বৎসর পরেও বাবা দীনশরণ দাস বাবাজি মহারাজ এই কথাগুলি স্মরণ করতেন। যখন বয়স 16, এক রাত্রিতে তিনি গান করতে করতে একটি গান, ভাব উদ্দীপক গান শুনতে শুনতে অঝোর নয়নে কাঁদছিলেন। এক কথায় বলতে গেলে আবাল্যই ভক্তির পরিবেশ পেয়েছেন, ভক্ত সঙ্গ পেয়েছেন এবং সেই দিব্য চিন্ময়ী ভূমির করুণা পেয়েছেন, ভগবানের কৃপা দৃষ্টি পেয়েছেন। 16 বৎসর বয়সে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে মৌলভীবাজার হাই স্কুলের থেকে তারপরে কলকাতার কলেজে ভর্তি হন। সেকালের দিনে তার সহপাঠীর মধ্যে ছিলেন প্রখ্যাত অধ্যাপক ডক্টর মহেন্দ্রলাল সরকার, ভারত সরকারের আইনমন্ত্রী চারুচন্দ্র বিশ্বাস। কলকাতায় বেশি দিন পড়তে পারেননি। বড় মামা কলকাতায় থাকলে তিনি ব্রাহ্ম হয়ে যাবেন, এই আশঙ্কায় দুইজনকে কলকাতা থেকে শ্রীহট্টে নিয়ে চলে যান।
শ্রীহট্টেরই মুরারিচাঁদ কলেজের থেকে তিনি FA পাশ করেন। কলকাতায় মেট্রোপলিটন কলেজে তিনি এক বক্তৃতায় গিয়ে তিনি একখানি পুস্তিকা পান। সেই পুস্তিকা পড়ে উনি সর্বপ্রথম ব্রজপ্রেম কি বস্তু তা জানতে পারেন। সেই পুস্তিকাটির প্রভাব তার জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। 20 বৎসর বয়সে মহাত্মা শিশির কুমার ঘোষের অমিয় নিমাই চরিত পড়ে মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হন। 23 বৎসর বয়সে প্রত্যহ 6 ঘন্টা করে তিনি বিভিন্ন গ্রন্থাদি পড়তে আরম্ভ করেন নিয়ম করে। এই সময়ে স্বামী দয়ানন্দ জি ময়মনসিংহ, ত্রিপুরা, শ্রীহট্ট এবং আসামে সুপূজিত। তিনি সুপুরুষ, সুগায়ক, সুবক্তা। অন্যান্য যুবকের মতো দীনেশ বাবু তিনি স্বামী দয়ানন্দজির সংস্পর্শে যান। স্বগৃহে স্বামী দয়ানন্দজিকে 2-3 মাস রাখেন। পুত্রের মতিগতি দেখে মা চিন্তিত হন। 70-80 বছর পূর্বে এরকম একটা ধারণা ছিল বাংলাদেশে যে রাধারানীর ভজন বললেই লোকে বুঝতো এটি সহজিয়াদেরই নামান্তর। জননী বড় চিন্তিত হয়ে পড়েন। মা উঠে পড়ে লাগেন তাকে কি করে সংসারে আবদ্ধ করা যায়। তেইশ বছর বয়সে তিনি সেই সময়ে দিনের বেলা শিক্ষকতা করেন। গৃহে প্রত্যহ ছাত্রের মতো 6 ঘন্টা শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিগ্রন্থ অধ্যয়ন করেন। তিনি বিষ্ণুপ্রিয়া, আনন্দবাজার, বৈষ্ণব সঙ্গিনী সেকালের দিনে প্রসিদ্ধ পত্রিকাগুলির গ্রাহক ছিলেন। এই জন্যই হয়তো শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্মিলনীর যে 2য় অধিবেশনে কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী কর্তৃক নিমন্ত্রিত হন। 1317 সালের গৌর পূর্ণিমায় দীনেশবাবু কাশিমবাজারে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর সেই বৈষ্ণব সম্মিলনীতে তিনি উপস্থিত হন। তখন তার বয়স মাত্র 24 বছর। সম্মিলনীতে নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ, অতুল কৃষ্ণ গোস্বামী, পণ্ডিত রসিক মোহন বিদ্যাভূষণ, শ্রীল রামদাস বাবাজি মহারাজ, যোগেন্দ্র ভূষণ ভক্তি বিনোদ প্রভৃতি মহাপুরুষগণকে দর্শন করেন। এই যোগেন্দ্র ভূষণ ভক্তি বিনোদ মহাশয়ের সঙ্গে এমন হৃদ্যতা জন্মে যে 3 মাস পরে পরেই
মাত্র 3 মাস পরেই দীনেশ বাবুর আমন্ত্রণে উনি শ্রীহট্টের অন্তহরি গ্রামে এসে উপস্থিত হন। তার গ্রন্থ সংগ্রহ দেখে ভক্তিবিনোদ মহাশয় বলে ওঠেন, সিলেটের অজপাড়া গায়ে তুমি যে একজন সিদ্ধ হয়ে বসে আছো তা কে জানত? তার নিকটেই বৃন্দাবনের বর্ণনা শুনে এই যোগেন্দ্র ভূষণ মহোদয়ের কাছে তিনি চিৎকার করে কেঁদেছিলেন। তার মনে হতো যেন বৃন্দাবনই তার নিজের গৃহ, তিনি গৃহের থেকে নির্বাসিত। এই যোগেন্দ্র ভূষণ মহাশয়ের নিকটেই তিনি হরিনাম গ্রহণ করেন। 27 বৎসর 4 মাস পার হয়ে গেছে। সেই সময়ে উন্মাদের মতো ছুটলেন বৃন্দাবনের দিকে। বৈশাখ মাস 1321 সাল। শায়েস্তাগঞ্জে এসে নব অনুরাগ নামক এক আশ্রমে কি একটা উৎসবে যোগ দিতে যাচ্ছেন। পথে মনে হলো বৃন্দাবনে যাব। আশ্রমে পৌঁছেই প্রসাদ পাওয়ার সময় ধ্বনি উঠল। কে যেন ধ্বনি দিল, মরিল মরি আমায় বাসিতে ডেকেছে কে, ভেবেছিলাম ঘরে রইব কোথায়ও যাব না, ওই যে বাজিল বাসি বলো কি করি মরিল মরি। শ্রীহট্টের ধামাইল প্রসিদ্ধ, এটা একটা ধামাইল। মরিল মরি আমায় বাসিতে ডেকেছে কে, ভেবেছিলাম ঘরে রইব কোথা যাব না, ওই যে বাজিল বাসি বলো কি করি মরিল মরি। 2 দিন সেই আশ্রমের থেকে আর উনি বৃন্দাবনে রওনা হলেন। কে যেন মনি অর্ডার করে 30টা টাকা পাঠিয়ে দিয়েছিল, তাই সঙ্গে নিয়ে। আর সঙ্গে ছিল একজন তরুণ। পরবর্তীকালের দর্শনের অধ্যাপক ডক্টর রাসবিহারী দাস। ডক্টর দাস 1970 সালে অমিয় বাবুর নিকট পত্রের দ্বারা তার প্রথম বৃন্দাবন যাত্রা আনন্দের সঙ্গে স্মরণ করেন। 1321 সাল দীনেশ বাবু অন্তেহরির থেকে শ্রীধাম বৃন্দাবনে প্রথম আসেন। রজে গড়াগড়ি দিলেন। এইবার পরে এই যে কাশিম বাজারে গৌড়ীয় বৈষ্ণব সম্মিলনীতে তৎকালীন বৈষ্ণব মহাত্মাগণকে দেখলেন। ফরিদপুরে গিয়ে প্রভু জগৎবন্ধু সুন্দরের গোয়াল চামটে শ্রীঅঙ্গনে দর্শন পান। প্রভুপাদ নিত্যানন্দ বংশাবতাংশ শ্রীল প্রাণগোপাল গোস্বামী প্রভুকে দর্শন করেন। গৃহে নিমন্ত্রণ করে আনেন যোগেন্দ্রনাথ মহাশয়কে। এইভাবে 26 বৎসর বয়সে তিনি বৃন্দাবনে আসেন। বৈশাখ সংক্রান্তিতে 28 বৎসর বয়সে নিত্যানন্দ বংশাবতাংশ প্রভুপাদ শ্রীল প্রাণগোপাল গোস্বামী পাদের নিকট রাধাকুণ্ডেই নিবাস করা অবস্থাতে প্রভুপাদ এসেছিলেন। রাধাকুণ্ডেই প্রভুপাদের নিকট দীক্ষা নেন। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী চরণ তাকে ব্রজের পাখি বলতেন সব সময়। দীনেশ বাবুর কথা উঠলেই প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী তাকে ব্রজের পাখি বলতেন।
তারপরের 15 বৎসরে ইনি 5 বার বৃন্দাবনে গমনাগমন করেন, আবার শ্রীহট্টে ফিরে আসেন, আবার বৃন্দাবনে যান, আবার শ্রীহট্টে আসেন, আবার বৃন্দাবনে যান। এইভাবে 15 বছর উনি দীক্ষার পরে শ্রীহট্টের অন্তেহরি এবং বৃন্দাবন এবার গমনাগমন করেন। তারপরে কিছুদিন পুরীতেও বাস করেন। 1327 সালে বৃন্দাবনেই তার মাতৃদেবীর দেহাবসান হয়। আবার ওই সালেই বৃন্দাবন থেকে দেশে ফিরে যান, বিষয় সম্পত্তির ব্যবস্থা করেন এবং শ্রীল প্রভুপাদকে শেষবারের মতো 1000 টাকা প্রণামী পাঠিয়ে দেন। 1328 সালেই তিনি সংসার ত্যাগ করেন, আর গৃহে ফিরবেন না। কপর্দকহীন অবস্থায় গুরুদেবের নিকট কলকাতায় আসেন। তখন তার বয়স 34 বছর। তারপরে পুরী ধামে যান। ইচ্ছা তখন পুরী ধামে স্থায়ীভাবে বাস করবেন। সেখানে গম্ভীরা মঠে, রাধাকান্ত মঠে ছিলেন। মঠের অধিকারী তাকে লাইব্রেরি ঘরে থাকতে দেন, সঙ্গে কিছুই ছিল না। মঠের অধিকারী, গম্ভীরা মঠের অধিকারীকে উনি ললিত মাধব নাটক গ্রন্থ পড়ে শোনালেন, খুব আগ্রহের সঙ্গে পাঠ করলেন। সবাই আকৃষ্ট হলো। তার মঠ গম্ভীরা মঠে নিবাস স্থায়ী হয়ে গেল। এইরকম গম্ভীরা মঠে উনি প্রতিদিন বৃহৎ ভাগবতামৃত প্রতি সন্ধ্যায় 1 ঘন্টা আলোচনা করে সকলকে শোনাতে লাগলেন। একদিকে তত্ত্ব সিদ্ধান্তের আলোচনা, অপরদিকে রসের আলোচনা। শ্রী রাধাকান্ত মঠের অধিকারী মহোদয় দীনেশ বাবুর অন্তরঙ্গ হয়ে গেলেন। এই গম্ভীরা মঠে থেকেই উনি ললিত মাধব, ক্ষণত্যাগীর চিন্তামণি, বিদগ্ধ মাধব, দানকেলি কৌমুদী, স্তবমালা, রাসপঞ্চাধ্যায়ী, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, রাধারস সুধানিধি, মুক্তাচরিত, গোবিন্দ লীলামৃত, কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ কর্ণামৃত, গীত গোবিন্দ, জগন্নাথ বল্লভ নাটক, গম্ভীরার লাইব্রেরিতে যত গ্রন্থ ছিল, বিদ্যাপতি, চণ্ডীদাস প্রভৃতি রসগ্রন্থ তিনি মঠের অধিকারীকে শোনালেন। 6 মাস ওখানে ভক্তি শাস্ত্রের আলোচনা করেন, পাঠ করেন। এইভাবে নীলাচল ধামে সময় কাটতে থাকে। এই নীলাচলে থাকাকালীন অনেক দিব্য অনুভূতি উনি প্রাপ্ত হন। সাক্ষী গোপালেও যান। এই সময়ে শ্রী গুরুদেব প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর নির্দেশ আসে যে তুমি রাধাকুণ্ডে চলে যাও, ওখানে গিয়ে ভজন করো।
উনি সোজা রাধা কুণ্ডে চলে আসেন এবং মাধুকরী বৃত্তি অবলম্বন করে এখানে প্রাচীন মহতের ভজনানন্দী প্রাচীন মহৎ শ্রী রামকৃষ্ণ দাসজি মহারাজ বলে এক মহাপুরুষের সেবা করতে থাকেন, ওনার আনুগত্যে থাকতে থাকেন, নিবাস করতে থাকেন। এই রামকৃষ্ণ দাসজি মহারাজ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর নিকটের থেকে দীনেশ বাবুকে প্রার্থনা করে নিয়েছিলেন যে আপনি আদেশ করুন যাতে দীনেশ বাবু আমার কাছে থাকেন। প্রাণগোপাল গোস্বামী পাদের আদেশে ইনি একটানা প্রায় 8 বৎসর রাধাকুণ্ডে থেকে যান, মাঝে মাঝে বৃন্দাবনেও থাকেন। সকল সময়ে ভজন করেন, আর গ্রন্থ অনুশীলন করেন। এরপরে তিনি কালীদহের সিদ্ধ জগদীশ বাবা শিষ্যা, যিনি তারও করুণাকণা প্রাপ্ত হন। এইভাবে সময় কাটতে থাকে। বিদ্যালয়ের শিক্ষকতাও কখনো করেন। শ্রীহট্টে গিয়ে তিনি গ্রামে গ্রামে আখড়ায় আখড়ায় ভাগবত পাঠ করেন। শ্রীহট্ট এবং কাছাড় জেলায় তার পাণ্ডিত্য এবং ভক্তির কথা ছড়িয়ে পড়ে। শ্রীহট্ট প্রতিভা নামক গ্রন্থে এইসব সম্বন্ধে কিছু পাওয়া যায়। যাই হোক, এরপরে কখনো বৃন্দাবন, কখনো শ্রীহট্ট, এইভাবে ভক্তিগ্রন্থ অনুশীলন, ভজন, হরিকথা প্রচার, ভাগবত পাঠ, পদাবলী কীর্তন 58 বৎসর অবধি জীবনের এইভাবেই কেটে যায়। এরপরে ইনি কাল বিলম্ব না করে আর শ্রী বৃন্দাবনে যান। বৃন্দাবনে আসেন। বহুদিন ধরেই আকাঙ্ক্ষা ছিল যে বিরক্ত বৈষ্ণব বেশ গ্রহণ করবেন। শেষে
শ্রী গোবর্ধন বাস্তব্য পণ্ডিত ভাগবত পরমহংস প্রবর শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের নিকট বেশাশ্রয় গ্রহণ করেন। 1351 বঙ্গাব্দে বেশাশ্রয়ের পর নাম হয় শ্রী দীনশরণ দাস। এরপরে ওনার জ্যেষ্ঠ পুত্র একবার ওনাকে নিতে দেশে বৈষয়িক প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে ওনাকে একবার শ্রীহট্টে নিতে আসবার প্রার্থনা করেন। উনি রাধারানীর কাছে প্রার্থনা করছিলেন যেন আমাকে আর কোনো প্রয়োজনে, কোনো কারণে, কি পাঠ, কি কীর্তন, কি ভক্তি প্রচার, কি জমিদারির কার্য, যেন কোনো উপলক্ষে আমাকে আর ব্রজধাম ছেড়ে বাইরে যেতে না হয়। তখন আশ্বিন কার্তিক মাসে 1 বছরের মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হন, আর ধীরে ধীরে পা দুটো, শ্রীচরণ দুটো অবশ হয়ে যায়। তিনি একে রাধারানীর কৃপা বলে মনে করেন। আত্মীয়রা আসে, জমিদার ঘরের, সম্ভ্রান্ত ঘরের বহু বিষয় বৈভব, কলকাতায় বলে না, কলকাতায় যাব না, বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। দু হাতে দুখানি খড়ম নিয়ে সম্পূর্ণ নিষ্কিঞ্চন ত্যাগ বৃত্তি অবলম্বন করে আর মাধুকরী করতে লাগলেন। একটি বাণী তিনি অক্ষরে অক্ষরে সর্বদা পালন করতে চেষ্টা করতেন, অসঙ্গ থেকে প্রায়, সেটি হলো অবিরত অবিকল তুয়া গুণ কল কল গাহি যেন সতেরো সমাজে। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী প্রভুর কৃপাতে, পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজের কৃপাতে হরি কথায় উনি এমনই আবেশ পেয়ে প্রাপ্ত হয়েছিলেন, এমনই অনুভূতি, এমনই গ্রন্থে প্রবেশাধিকার যে কৃষ্ণ কথা ভিন্ন অন্য কোনো কথা নেই। যারা তার সঙ্গ করেছেন তারা আজও তাকে স্মরণ করেন। বাবাজি মহারাজের গ্রন্থই জীবন, গ্রন্থই সাধন, গ্রন্থই সাধ্য, গ্রন্থই ভজনের জীবন। তিনি বলতেন গ্রন্থ পাঠই আমার ভজন, বৈষ্ণব শাস্ত্রই আমাকে এই পথে এনেছে, বৈষ্ণব শাস্ত্রই আমার মূল গুরু। কেউ জপ করছেন, কেউ কীর্তন করছেন, কেউ চোখের জল ফেলেন, কিন্তু ইনি সংস্কৃত
বাংলা, হিন্দি, ইংরেজি সকল গ্রন্থ আলোচনা করেন। দুষ্প্রাপ্য বহুমূল্য গ্রন্থ সকল সংগ্রহ করে কণ্ঠস্থ করে নেন। অলঙ্কার এবং রসশাস্ত্র সম্বন্ধে প্রাচীন আধুনিক সমস্ত গ্রন্থের আলোচনা করেন। সমস্ত দার্শনিকের মতবাদ উনি অবগত, সমস্ত দর্শন শাস্ত্র অবগত, সমস্ত সম্প্রদায়ের পথ মত সাধনা উনি সবকিছু একাধারে বলতে পারেন। এমনকি প্রাচ্য দার্শনিক, পাশ্চাত্য দার্শনিক সব দর্শন শাস্ত্রে ইনি অভিজ্ঞ। তখন সকলে বিস্মিত হয়, জপ করছেন, কীর্তন করছেন, চোখের জলও ফেলছেন, আবার সংস্কৃতও বলছেন, বাংলাও বলছেন, হিন্দিও বলছেন, ইংরেজিও বলছেন, সব দর্শনের কথা বলছেন, রসের, অলঙ্কারের, শাস্ত্রের। ইনি অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। এমনকি কোন গ্রন্থের কোন পাতায় কোন লাইনে কত নাম্বার শ্লোক, কত নাম্বার পংক্তি বলেন তাও কণ্ঠস্থ। কেউ কিছু জানতে চাইলে বললেন অমুক গ্রন্থের অমুক পাতার অমুক পংক্তি, অমুক শ্লোক, অমুক জায়গায়। আর উনি যে সমস্ত গ্রন্থ অনুশীলন করেছেন সেই সমস্ত গ্রন্থ একেবারে দাগে দাগে ভরা, দাগ দেওয়া। মুখ্য কথাগুলো সব দাগ দিয়ে নোট করে যেন গ্রন্থকে একেবারে গুলে হৃদয়ে পান করে নিয়েছেন, হৃদয়ে একেবারে পড়াতে পড়াতে গ্রন্থ। উনি কোন গ্রন্থের কোন গ্রন্থের কি সার, কি বক্তব্য, কোন পৃষ্ঠায় কি লিখিত আছে সব বলে দিতেন, কি লেখা আছে। শিক্ষার্থীগণ পরে গ্রন্থ বার করে মিলিয়ে নিতেন। তখন মেলাবার সময় নেই, তারা যেন স্রোতে ভাসছে, কোনো কথাই তখন উনি শুনবেন না। যা যখন বলছেন তার পেছনে উদ্ধৃতি দিচ্ছেন, প্রামাণ্য দিচ্ছেন। 85 বছর বয়স, 58 বছর বয়সের থেকে 85 বছর বয়স, তখনও তার স্মৃতিশক্তি হ্রাস পায়নি। এই জন্য ডক্টর রাধা গোবিন্দনাথ এসে আর ওনার সঙ্গ করে ওনার মুখে হরিকথা শুনে ওনার এই প্রতিভা দেখে বলেছিলেন উনি চলন্ত গ্রন্থাগার, জীবন্ত লাইব্রেরি। এই যে রসশাস্ত্রের প্রচার প্রসার, আলোচনা, অনুশীলন, লেখা, ওনার প্রাণ ছিল। উনি বলে যেতেন আর বলে রেখেছিলেন আমি কখন কি বলি নোট করে রাখবে। কখন কি বলি শ্রী অমিয় গোপাল রায় বর্মন ওনার প্রিয় সঙ্গী ছিলেন, তাকে বলেছিলেন খাতা নিয়ে তৈরি থাকবে, আমি কখন কি বলি। যা বলতেন গ্রন্থের উদ্ধৃতি অধ্যায় সহ এই বর্মন মহোদয় নোট করে রাখতেন। বসে গল্প করার উপায় ছিল না। শ্রী বৃন্দাবনের আরেক অদ্বিতীয় বিদ্বান ভজনানন্দী ছিলেন লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য মহোদয়। বললেন
তিনি রাধাকুণ্ডে গিয়ে দীনশরণ দাস বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎকার করেন। সারাদিন তার সঙ্গে কথাই বলছেন, সারাদিন দীনশরণ বাবা তার সঙ্গে কৃষ্ণ কথাই বলছেন। কৃষ্ণ কথা লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য মহোদয় বলছেন যে তার মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি বুঝতে পারিনি। তো ওনার কৃষ্ণ কথা বন্ধ হয়নি। এমনই আবেশ। প্রতি রাত্রে এইরকম ওনার কাছে কৃষ্ণ কথা কেউ যদি শুনতে যেত, শ্রোতা হয়তো ঘুমিয়ে পড়েছে, শ্রোতা হয়তো অন্যমনস্ক হয়ে পড়েছে, শ্রোতা হয়তো উসকুস করছে, কিন্তু ওনার আবেশ কাটে না। ওনার এমনই কৃষ্ণ কথায় আবেশ। শ্রী লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য মহোদয় তিনি লিখেছেন, প্রভুপাদের প্রিয় দাস শ্রী দীনেশ চন্দ্র দাস বৈষ্ণব শাস্ত্রে সুপণ্ডিত খ্যাতি, রসিক ভাবুক ভক্ত, রাধা দাস্যে অনুরক্ত, প্রেম ও ভকতি রসে রতি, রাধা শ্যাম সঙ্গে মিলি কৃষ্ণ কথা রস খেলি, নিত্য নৈমিত্তিক লীলা যত, গোবিন্দ লীলামৃত কৃষ্ণ ভাবনামৃত, যজ্ঞে যজ্ঞে সদা আস্বাদিত, কৃষ্ণ কথা আলাপনে গণ্ড ভাসে অশ্রুকণে, রোমাঞ্চিত কলেবরতায়, দোহে বদ্ধ দুহু গুণে, স্নেহ শ্রদ্ধা আকর্ষণে মুগ্ধ হৃদে দুই জন রয়, রাধাকুণ্ড তীরে বসি গিরি গোবর্ধনবাসী পণ্ডিত শ্রী অদ্বৈত দাস মহোদয় মহাশয়, পণ্ডিত বাবাজি খ্যাতি, ব্রজ শ্রেষ্ঠ বৈষ্ণব মূর্তি, ভজনে অভিজ্ঞ জ্ঞানময়, তিহপদে বেশাশ্রয়ে বৈরাগ্যের মূর্তি লয়ে, শাস্ত্র চর্চায় রহে নিশিদিন, শ্রী দীনশরণ দাস এই নামেতে প্রকাশ, ব্রজাশ্রয়ে হইয়া দিনহীন। ঘন্টার পর ঘন্টা যারা কৃষ্ণ কথা শুনতেন তারা লিখে নিতেন। ৮৬ বছর পার হয়েছে, রাত্রেতে ঘুম নেই। নাম সংকীর্তন, স্তব কীর্তন বা মালায় জপ। কেউ না থাকলে, যখন কেউ নেই তখন নাম সংকীর্তন করছেন, স্তব কীর্তন করছেন, মালায় জপ করছেন। যতক্ষণ শ্রোতা থাকবে ততক্ষণ কৃষ্ণ কথা। প্রত্যহ ১৮-২০ ঘন্টা কৃষ্ণ কথা বলতেন। অনুরাগী ভক্তগণ একান্তে বলতেন, শুধু বই পড়া। অনুরাগী ভক্তগণ একান্তে বলতেন যে উনি শুধু বই পড়েন বসে বসে। তিনি বলতেন, দেখো বই পড়াই আমার ভজন, কৃষ্ণ কথা শোনা আর কৃষ্ণ কথা বলা। ভাগবত তো বারবার বলছে না, কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ কথা বলো। এই ভাগবতের এই আদেশ আমি হৃদয়ে গেঁথে নিয়েছি, এই কৃষ্ণ কথা বলা আর কৃষ্ণ কথা শোনা আর গ্রন্থে পড়া। শেষকালে অন্তিম জীবনে রাধাকুণ্ডের থেকে শ্রীধাম বৃন্দাবনে চলে যান। পাথরপুরার যে টানা আড্ডা বৃন্দাবনে, সেখানে নীল মন্দিরের উপরের ঘরে থাকতেন।
এইখানে অনেকেই তার সঙ্গ করতে এসেছেন। রাধাকুণ্ডে থাকাকালে কিছু দিব্য অনুভূতির কথা ওনার জীবনীতে পাওয়া যায়। নিয়ম সেবার মাসে প্রত্যহ প্রভাতকালে রাধাকুণ্ড পরিক্রমায় বেরোতেন ভোর রাত্রে। একদিন হয়তো একটু আগেই বেরিয়ে পড়েছেন পরিক্রমায়, বেশ অন্ধকার, পথে চলতে অসুবিধা হচ্ছে। এমন সময় কে একজন যেন তাকে আলো হাতে পথ দেখিয়ে সম্মুখে চলেছেন। তিনি বুঝলেন পথ প্রদর্শক হয়তো এক সুন্দরী কিশোরী হবে। তার মনে হয়, অনুভূতি হয় যেন রাধারানী পথ দেখাচ্ছেন। যিনি পেছনে সঙ্গী ছিলেন তিনি কিন্তু আলোই দেখেন, কিন্তু আলোকটা কে দেখিয়ে নিয়ে যাচ্ছে সেটা আর দেখেননি। এইরকম কিছু অলৌকিক ঘটনা রাধাকুণ্ডে থাকার সময় ওনার জীবনে ঘটেছিল। আর একবার যমুনার তীরে পূর্ণমাসী দেবীকে গান শোনাচ্ছিলেন। অকস্মাৎ একটি ঝুপড়ির থেকে স্বয়ং পূর্ণমাসী দেবী বাইরে এসে আর তাকে আশীর্বাদ করেন। এই অনুভূতি তিনি প্রাপ্ত হন। একসময় উনি ব্রজ পরিক্রমায় গিয়েছিলেন, সেকালে বনাঞ্চলের ভিতরে পথ হারিয়ে ফেলেন। সেই সময় শ্রী গৌর সুন্দর এবং শ্যামল সুন্দর দুই কিশোর তাকে পথ দেখিয়ে দিয়ে যান। পরে মনে হয় যে এই দুই ভাই, এই যে গৌরবর্ণ বালক আর শ্যামবর্ণ বালক শ্যামল সুন্দর, এরা কেউ না, শ্রীকৃষ্ণ বলরামই এসে আমাকে পথ দেখিয়েছিলেন। তিনি একদিন বৃন্দাবনে এক বন্ধুগৃহে কীর্তন শুনছেন। কীর্তন শুনতে খুব ভালোবাসতেন, কীর্তন করতে খুব ভালোবাসতেন। একদিকে উনি পাঠক, আরেকদিকে কীর্তনিয়াও ছিলেন। ও দেশে অনেক প্রচার করেছেন শুদ্ধ ভক্তি শ্রীহট্টে। কিন্তু বৃন্দাবনে এসে আর উনি কত কথা, ওই বসে বসেই, গৃহে বসে বসেই, ভজন কুটিরে বসে বসেই কথা। তিনি একদিন বৃন্দাবনে এক বন্ধুর গৃহে কীর্তন শুনছেন। কীর্তনিয়া পারিশ্রমিক নিয়ে কীর্তন করছে। তিনি ভাবলেন, যেখানে টাকা নিয়ে কীর্তন, সেখানে কি কৃষ্ণ উপস্থিত হবেন? এরকম একটা উনি ভাবছেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলেন শ্রীকৃষ্ণ এসে একটি চেয়ারে বসেছেন। কৃষ্ণ বলছেন, আমার নামের জন্য কত টাকা দিবে? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনাধীন, নামাধীন, ভাবাধীন। শ্রীকৃষ্ণ হৃদয়টা দেখেন, বাহ্য কোনো ব্যবহার দেখেন না। আরেকবার বৃন্দাবনে কেওয়ারি বনে শ্রী রাধিকানাথ গোস্বামী প্রভুর সমাধি মন্দিরে, আশ্রমে উনি প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করছেন। হয়তো বেলা 1টা হবে। এমন সময় 4-5 জন
ব্রজবাসিনী এসেছেন, অঙ্গকান্তি একেবারে দুধে আলতার মতো, আলুথালু কেশ। তারা কিছুক্ষণ থেকে আর চোখের সামনে দিয়ে যেন ছুটে চলে গেলেন, মুখে খিলখিল হাসি, মধুমত্তা উন্মাদিনী পাগলিনীর মতো। শ্রী নিত্যানন্দ দাস বাবাজি এবং রাজর্ষি বনমালী রায় বাহাদুর ওখানে ছিলেন। তারা শুনে বললেন যে এটা মধুপান লীলার আবেশ। সাধারণত মধ্যাহ্নে এই লীলা হয়। তার এই রকম কত কত অনুভূতি উনি পেতেন। যখন যেটা জানতে চাইতেন, বুঝতে চাইতেন, ধাম রাধারানী মহাপ্রভু কৃপা করে তাকে অনুভব দিতেন। তার কিছু কিছু রচনা আমরা বহুপাদ প্রাণকিশোর গোস্বামীর প্রাণগৌর পত্রিকায় কিছু কিছু রচনা, আমরা কিছু কিছু প্রবন্ধ পেয়ে থাকি। তিনি গ্রন্থ প্রকাশের থেকেও কৃষ্ণ কথা বলতে অধিক ভালোবাসতেন। গ্রন্থ অনুশীলন এবং আস্বাদনেই বেশিটা সময় উনি কাটিয়েছেন জীবনের। কিন্তু কেউ যদি গ্রন্থ সম্পাদনা করতেন, তাকে উনি বিপুল উৎসাহ দিতেন। আমাদের নবদ্বীপ ধাম বাস্তব্য শ্রী হরিদাস দাস বাবাজি মহারাজ তখন উনি রাধাকুণ্ডে ছিলেন, মাধুকুরী এবং নাম সংকীর্তন করতেন। দীনশরণ দাস বাবাজি মহারাজ ওনাকে প্রথম বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ পড়তে দেন। এবং দীনশরণ দাস বাবাজি মহারাজের সঙ্গে হরিদাস দাস বাবাজি মহারাজের এই গ্রন্থ আলোচনা, এই গ্রন্থের আস্বাদন এবং গ্রন্থ পাঠের সংকল্প ওনার চিত্তে উনি বদ্ধমূল করে দেন। শ্রী দীনশরণ দাস বাবাজি মহারাজের প্রার্থনাতেই হরেন্দ্র চক্রবর্তী ফেনী, নোয়াখালী ফেনী মধুপুরের, উনি সর্বপ্রথম রাধাচরণ দাস বাবাজি মহারাজের নিকটের থেকে হস্তলিখিত পুঁথি শ্রী বৃন্দাবন মহিমামৃত পাঠ করতে থাকেন। এবং ওই গ্রন্থই নকল করে উনি বঙ্গানুবাদ করেন। এই বৃন্দাবন মহিমামৃতই হরিদাস দাস বাবাজি মহারাজের প্রথম প্রকাশিত গ্রন্থ। এবং গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর দাস বাবা তিনিও এই হরেন বাবুকে গ্রন্থ প্রকাশে বিশেষ উৎসাহ এবং আজ্ঞা প্রদান করেন। বৃন্দাবন মহিমামৃতের চতুর্থ, ষষ্ঠ শতক, সপ্তম, দশম শতকের দ্বিতীয় খণ্ডের সম্পাদক
শ্রী দীনশরণ দাস শাস্ত্র বিনোদ। কথা আছে। গৌড়ীয় বৈষ্ণব অভিধানে এবং গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে পরম পূজ্যপাদ শ্রীল হরিদাস দাস বাবাজি মহারাজ তিনি যে দীনশরণ দাস বাবাজি মহারাজের নিকট চিরঋণী কথা স্বীকার করেছেন। এই দীনশরণ দাস বাবাজি মহারাজের প্রেরণা এবং গোবিন্দকুণ্ডের সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজের প্রেরণাতেই উনি গ্রন্থ সেবায় ব্রতী হন। কুসুম সরোবরের বাবা কৃষ্ণদাসজি মহারাজ বহু গোস্বামী গ্রন্থ উনি প্রথম হিন্দি অক্ষরে প্রকাশ করেন। তার অক্ষয় কীর্তি চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত সর্বপ্রথম দেবনাগরী অক্ষরে উনি ছাপান হিন্দিতে। তার প্রথম গ্রন্থ মাধুরী বাণী। সেই গ্রন্থ প্রকাশের সময়ও 100 টাকা, সেকালের দিনে 100 টাকা দীনশরণ দাস বাবাজি মহারাজই মুঙ্গেরের রাজার নিকট থেকে ভিক্ষা করে দেন। বাবা কৃষ্ণদাসজিকে সর্ব বিষয়ে সাহায্য করা, গ্রন্থ প্রকাশে উৎসাহ দান এই দীনশরণ দাস বাবা করে গেছেন। এই কৃষ্ণদাস বাবাজি মহারাজ কুসুম সরোবরের গোয়ালিয়র মন্দিরের থেকে 100-র উপরেও অধিক গ্রন্থ প্রকাশ করেন, সব হিন্দিতে অনুবাদের সঙ্গে। হরিদাস দাসজি মহারাজ শ্রীধাম নবদ্বীপ পোড়াঘাট উনি বঙ্গ ভাষায় করেছেন, বাংলায়। আর উড়িষ্যায় জন্মগ্রহণ করে নামাচার্য শ্রী রামদাস বাবাজি মহারাজের শ্রী চরণাশ্রিত শিষ্য হয়ে কৃষ্ণদাস বাবা হিন্দি ভাষায় সর্বপ্রথম গৌড়ীয় গৌরব গ্রন্থরাজিকে প্রকাশ করেছেন। আর হস্তলিখিত পুঁথি সংগ্রহে এবং তাকে সর্ববিষয়ে সাহায্য করেছেন এই দীনশরণ বাবা, উৎসাহ প্রদান করে। বিশ্বনাথ চক্রবর্তী কৃত যে ব্রজরীতি চিন্তামণি, এই ব্রজরীতি চিন্তামণির প্রকাশনে প্রকাশক লিখেছেন যে শ্রীহট্টের শ্রীযুক্ত দীনেশ চরণ দাস মহাশয় আমাকে একখানি দেবনাগরী অক্ষরে হস্তলিখিত পুঁথি সংগ্রহ করে দেন। এই রকম পরবর্তীকালে যারা যারা গ্রন্থ সেবা করেছেন, গ্রন্থ প্রকাশ করেছেন, শ্রী দীনশরণ দাস বাবাজি মহারাজ সকলকে সাহায্য সহায়তা করেছেন, পুঁথি দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, অনুবাদে সাহায্য করেছেন। অনেকে ওনার কৃপায় গোস্বামী গ্রন্থের উপরে রিসার্চ করে ডক্টরেট হয়েছেন। সর্বতভাবে যারা গ্রন্থ ছাপাতেন, যারা রিসার্চ করতেন, যারা 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 বাংলা ভাষা হিন্দি ভাষায় গ্রন্থ প্রকাশ করেছেন, তারা পরোক্ষে অপরোক্ষে, আমরা পূজ্যপাদ হরিদাস দাস বাবাজি মহারাজের কথা বললাম, আমরা অনেক গ্রন্থ প্রকাশকেরই তারা দীনশরণ দাস বাবাজি মহারাজের কাছে কৃত। যখন স্বয়ং হরিদাস দাসজির মতো বিদ্বান নবদ্বীপ ধাম পোড়াঘাট হরিবল কুটিরের উনি যখন ওনাকে যখন এতটা গ্রন্থানুশীলনে গ্রন্থ সেবায় উদ্বুদ্ধ করেছেন দীনশরণ দাস বাবাজি মহারাজ, তখন অন্যের কথা আর কি আছে। পণ্ডিত কৃষ্ণদাস বাবাজি মহারাজ গোয়ালিয়র মন্দির, তিনি উড়িষ্যাবাসী কৃষ্ণদাস বাবা। শ্রী পাটবাড়ি কলকাতা শ্রী রামদাস বাবাজি মহারাজের শিষ্য প্রবর। ইনি সর্বপ্রথম গৌড়ীয় গ্রন্থ হিন্দিতে প্রকাশ করেন। তখন গোয়ালিয়র মন্দিরে প্রেস ছিল, বড় লাইব্রেরি ছিল। ডক্টর অমরনাথ সেন বলেছেন
যে দীনশরণ বাবার দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে, ছানি পড়েছে, তথাপি অন্যকে দিয়ে উনি ভক্তি গ্রন্থ পাঠ করে আর শুনছেন, ওনার আবেশ কমেনি। শ্রীধাম বৃন্দাবনের ভাগবতাচার্য অধ্যাপক অগ্রগণ্য নৃসিংহবল্লভ গোস্বামীজি সর্বদা তার সঙ্গে শাস্ত্র আলোচনা করতেন। শ্রী মনীন্দ্রনাথ গুহ মহাশয় তিনিও দীনশরণ দাস বাবাজি মহারাজের সঙ্গে সর্বদা শাস্ত্র আলোচনা করতেন। একই ভক্তি গ্রন্থ দীনশরণ দাস বাবাজি মহারাজ বহুবার অধ্যয়ন করেছেন। সমগ্র গোস্বামী গ্রন্থ বাংলা, হিন্দি, সংস্কৃত ওনার কণ্ঠ। চৈতন্য চরিতামৃত গ্রন্থ রত্নকে উনি সাক্ষাৎ মহাপ্রভু জ্ঞানে, বিশ্বম্ভর জ্ঞানে পুজো করতেন। এবং তিনি যে নিত্য অর্চনা করতেন শ্রীমান মহাপ্রভু শ্রী বিগ্রহ আর গিরিধারী, এখনো রাধাকুণ্ডে ওনার সেবিত শ্রীমান মহাপ্রভু এবং শ্রী গিরিধারী রয়েছে। অনবরত বলতে বলতে ওনার অর্থ সম্বন্ধে কোথাও কোনো অস্পষ্টতা ছিল না। এত জ্ঞানী হয়েও কিন্তু সকলের সঙ্গে সমানভাবে কথা বলতেন। অধিকারী ভেদে ভক্তের সঙ্গে আলোচনা করতেন। সাধারণভাবে শিক্ষিত ভক্তকে দিয়ে চৈতন্য ভাগবত পড়াতেন, আলোচনা করাতেন, নিজে শুনতেন, স্থানে স্থানে স্মরণ করে দিতেন। আর সেই রকম অধিকারীর সঙ্গে মধুর রসের আলোচনা করতেন। যাদের অন্তরে উনি দেখতেন যে মধুর রসের সংস্কার আছে, তাদের সঙ্গে মধুর রসের আলোচনা করতেন। লীলা কথা বলতে বলতে আকুল হয়ে পড়তেন। কৃষ্ণ নাম, রাধা নাম, পদাবলী কীর্তন, লীলা কীর্তন শুনতে শুনতে ওনার অশ্রুপাত হতো। ইংরেজি শিক্ষিতদের উনি খুব সমাদর করতেন, দুর্বোধ্য তত্ত্ব আলোচনা করতেন। রসশাস্ত্র খুব বেশি পড়াতেন, ভক্তি রসে ভরপুর ছিলেন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের তিনি একান্ত অনুভবী বিদ্বান হলেও সকল বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। বৃন্দাবন ধামে সব সম্প্রদায়েরই বৈষ্ণবগণ আছেন, সকলেই বাবার কাছে ছুটে আসতেন, কৃষ্ণ কথা আলোচনা করে আনন্দ পেতেন। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ভক্তের স্রোত অবিরাম ওনার কাছে চলত। কোন কোন ভক্ত রাত্রেও থেকে যেতেন, কিন্তু উনি কারো সঙ্গে অন্য কোনো কথা বলতেন না, কেবল কৃষ্ণ কথা। মরমিয়া ভক্তগণের সঙ্গে আনন্দময়ী মা, হরি বাবা, অখণ্ডানন্দ সরস্বতী, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বৃন্দ সবাই বাবাকে, শ্রী বৃন্দাবনের সন্ন্যাসী যারা আছেন তারাও বাবাকে বিশেষ প্রীতি করতেন। বাবা সকলের সঙ্গে দার্শনিক, সৈদ্ধান্তিক, সাহিত্যিক আলোচনায় সকলকে আনন্দে ভরিয়ে দিতেন। মনের এত প্রসারতা, মনের এত বিশালতা বিরল। যেখানে ভজন নিষ্ঠার অর্থ পরমতের প্রতি অসহিষ্ণুতা। ভজন নিষ্ঠা বলতে কি, আমি অন্য কাউকে সহ্য করব না, অসহিষ্ণুতা। কিন্তু বাবার কাছে কি খ্রিস্টান, কি শিখ, যেই আসুক ওনার কাছে আসতেন। মনের এত বিশালতা, এত
এইটাই হচ্ছে গ্রন্থপাঠের ফল। পঁচাশি বৎসর বয়স শেষ হয়েছে, তথাপি অনলস। ৮৬ বৎসরে উপস্থিত, ৮৬ বৎসর, ১১ই পৌষ ১৩৭৯ সাল, কৃষ্ণা সপ্তমী তিথি ২৬শে ডিসেম্বর ১৯৭২ খ্রিস্টাব্দ। ১৯৭১ খ্রিস্টাব্দটা বাংলার কাছে একটু ভয়াবহ সময়। ১৯৭২ খ্রিস্টাব্দ ২৬শে ডিসেম্বর তার অন্তিম সময় শ্রীধাম বৃন্দাবনে পাথর পুরাতে নীলমণি মন্দির বলে তার উপরের কক্ষে। সেই সময় কাছে ছিলেন তার গুরুভ্রাতা ডক্টর অমর সেন এবং সেবক শিষ্য শ্রী করুণা সিন্ধু দাস বাবা। ডক্টর সেন পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজেরই শিষ্য। বৃন্দাবনে বহু বছর বাস করেছেন। তিনি ভজনশীল, সুপণ্ডিত, সুচিকিৎসক। তিনি দীনশরণ দাস বাবার খুব বেশি সঙ্গ করেছেন। আর শ্রীধাম বৃন্দাবনে মদন মোহন মন্দিরের উল্টো দিকে যে হরিবল কুটির আছে, সেইখানে ছিলেন শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ। উনিও ঢাকা বেতিলার নরোত্তম পরিবারীয় বৈষ্ণব। উনিও দীনশরণ দাস বাবাজি মহারাজের দীর্ঘ সঙ্গ করেছেন। শ্রীধাম বৃন্দাবনের প্রত্যেকেই দীনশরণ দাস বাবাজি মহারাজের গাঢ় সঙ্গ করেছেন। লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য, শ্রী ওনার অঙ্গসেবক শ্রী করুণা সিন্ধু দাস বাবার ভাষায়, বাবা মাত্র ৭ দিন অসুস্থ ছিলেন। অসুস্থই বা কি বলবো, বিছনায় শুয়েই ভক্তিরসামৃত সিন্ধু, নিকুঞ্জ রহস্য স্তব এইসব গ্রন্থ আলোচনা করছেন। বিছনায় শুয়ে শুয়েই ভক্তিরসামৃত সিন্ধু, নিকুঞ্জ রহস্য স্তব এইসব আলোচনা করছেন। আর সব সময় ওই প্রসঙ্গে, ওই লীলারসে মগ্ন থাকাতেই নয়নে অশ্রুধারা বিগলিত হচ্ছে। একটু হাঁপানির মতো হয়েছিল, কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও উজ্জ্বল নীলমণির শ্লোক আবৃত্তি করছেন, কার্পণ্য পঞ্জিকা স্তোত্র আদি বলছেন, বিলাপ কুসুমাঞ্জলি শ্লোক আবৃত্তি করছেন। শ্লোক যখন আবৃত্তি করে বলতেন তখন মনে হচ্ছে যেন প্রাণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। বিছনায় শুয়ে শুয়েই ওই অবস্থাতে বিলাপ কুসুমাঞ্জলি শ্লোক আবৃত্তি করে কাঁদছেন। বিছনায় শুয়ে সেবককে বলছেন, গোবিন্দ লীলামৃত খানা নিয়ে আসো তো। ১৩ স্বর্গের ১১৩ সংখ্যক শ্লোকটা লিখিয়ে রাখো তো। গোবিন্দ লীলামৃতের ১৩ স্বর্গের ১১৩ সংখ্যক শ্লোকটা লিখে রাখো, যা বলছি দেখো। এরকম আবেশ। হাতে মালা না থাকলেও অসুস্থ অবস্থায় মনে হচ্ছে যেন মালা জপ করছেন। ওই যে চিরন্তন মালা জপ করার অভ্যাস, হাতে শ্রী মালা না থাকলেও মনে হচ্ছে যেন মালা জপ করছেন।
একবার এইভাবে অসুস্থ হয়ে হরিনাম সংকীর্তনের ফলে সুস্থ হয়ে ওঠেন। এই ধাম প্রাপ্তির 10-12 ঘন্টা পূর্বেও কীর্তনের ব্যবস্থা হয়েছিল। এবার প্রাপ্তির সময় নিকুঞ্জ রহস্য স্তব যেন কেউ তাকে পড়ে শোনায়। ইনি সর্বদা বলতেন, আমি যখন প্রাপ্তি হব তখন যেন নিকুঞ্জ রহস্য স্তব কেউ আমাকে পড়ে শোনায়। তার ইচ্ছা অনুসারে ওই ধাম প্রাপ্তির 10-12 ঘন্টা পূর্বের থেকেই কীর্তনের আয়োজন করা হয়। আর নিকুঞ্জ রহস্য স্তব জোরে জোরে পড়ে শোনানো হয়। আগের দিনও সুস্থ বোধ করছিলেন, কিন্তু পরের দিন রাত্রি হতে আবার নিস্তেজ হয়ে পড়েন। ডক্টর অমর সেন মধ্যাহ্নকালে এসে গোবিন্দ লীলামৃতের থেকে উচ্চেশ্বরে মধ্যাহ্ন লীলা বলতে থাকেন, তিনি শুনতে থাকেন। বিকেল 5টার পর যেন আর ধীরে ধীরে শুনতে শ্রবণ শক্তিটা চলে যায়। তখন উচ্চেশ্বরে নাম সংকীর্তন চলতে থাকে। শ্বাসকষ্ট যেন একটু হচ্ছে। রাত 9টা বাজে। শেষ নিঃশ্বাস পরিত্যাগ করেন এই আজকের দিনেই রাত্রি 10:40 26শে ডিসেম্বর 1972 খ্রিস্টাব্দ, বাংলার 11ই পৌষ 1379 সাল। প্রাপ্তির আধ ঘন্টা পূর্বে কফ আর একটু হাঁপানির দ্বারা যেন উনি একটু আক্রান্ত বলে একটু মনে হয়। আর জয় রাধি জয় রাধি শব্দ উচ্চারণ করতে করতে শ্রী নিকুঞ্জ মন্দিরে যুগল সেবায় আর উনি নিযুক্ত হন। তার সর্বদা কয়েকটি অভিলাষের কথা উনি ব্যক্ত করতেন, যে রাধারানীর চরণ বিধৌত করে নিজের কেশ দিয়ে মুছিয়ে দেব। বারবার বলতেন যে রাধারানীর চরণ বিধৌত করে নিজের কেশ দিয়ে মুছিয়ে দেব। কর্কশ বনপথে চলতে যদি স্বামীর কোনো কষ্ট হয়, এই জন্য সেই পথ কুসুম বিছিয়ে দেব। এবং শ্রী শ্রী রাধা মাধবের কুঞ্জ সেবায় নিযুক্ত হয়ে আর যুগল মাধুরী লীলা দর্শন করব, এই কথা সর্বদা উনি বলতেন। ডক্টর অমর সেন বলেছেন যে তার মধুর আচরণ, স্নেহপূর্ণ সম্ভাষণ, অপরকে সম্মান দেওয়ার প্রবৃত্তি, নিজের দৈন্য জ্ঞাপন, এইগুলো বিশেষভাবে মনে রেখাপাত করত। দীনশরণ বাবা ডক্টর অমর সেনকে বলেছিলেন যে দাদা, এই গ্রন্থ আলোচনাই আমার ভজন। গোস্বামী প্রভুপাদগণের গ্রন্থ, তাদের ভাব, তাদের ভজন উপদেশ আমি বিশেষভাবে অনুভব করতে চাই। তাতে যতই জন্ম
লাগে লাগুক। দীক্ষাগুরু পাদপদ্ম প্রভুপাদ শ্রী প্রাণগোপাল গোস্বামী প্রভু তাকে বলতেন, দীনেশ, গ্রন্থের কৃপা তোমার উপরে বিশেষভাবে বর্ষিত হয়েছে। তিনি এবং রাধাকুণ্ডে এসে দীনশরণ বাবা প্রথম যে বাবাজি মহারাজের কাছে ছিলেন, তিনিও বলেছেন দীনশরণ গ্রন্থের কীট। দীনশরণ যেন গ্রন্থের কীট। মরেন্দ্রনাথ গুহ তিনি লিখেছেন, পূজনীয় বাবাজি মহারাজ বৈরাগ্য বিদ্যা এবং ভক্তিযোগের মূর্ত স্বরূপ ছিলেন, আদর্শ বৈষ্ণব। বৈরাগ্য শব্দের অর্থ কৃষ্ণে বিশেষ রাগ, বিষয়ে ভক্তত্ব বিতৃষ্ণা, এই দুই অর্থেই তিনি সার্থকনামা। রাগ বস্তুটি ভিতরের বস্তু হলেও বাহ্যিক লক্ষণে বোঝা যায়। বাবাজি মহারাজের এই রাগটি প্রকাশিত হতে দেখা যেত কৃষ্ণ ভক্তি রসশাস্ত্রের অনুশীলন আবিষ্টতায়। চারিদিকে গ্রন্থের পাহাড়, তার মধ্যে বসে আছেন, মনে হতো যেন কমলরাজির মধ্যে রসলোলুপ ভ্রমরের মতো। রসশাস্ত্র সমুদ্রের এই পাকা ডুবুরি একদিন আমাকে বললেন, ওপারে গেলে রাধারানী যদি আমাকে জিজ্ঞাসা করে, দীনশরণ তুমি কি সঞ্চয় করে নিয়ে এলে, তাহলে বলবো, দেবী আমি তো কিছুই করতে পারিনি, তবে তোমার রসশাস্ত্র সামান্য কিছু অধ্যয়ন করেছি, সেই যা কিছু সামান্য আমার সঞ্চয়, সেইটুকুই নিয়ে এসেছি তোমার রাতুল চরণে নিবেদন করব বলে। সহজ কথায় শ্রী দীনশরণ দাস বাবাজি মহারাজ ছিলেন ভক্তি পাঠশালার একজন অত্যুৎসাহী অধ্যাপক। একদিন হঠাৎ দেখা গেল যে মহাপ্রভুর এক বিগ্রহ কোলে নিয়ে বসে আছেন। জিজ্ঞাসা করলে বললেন, নাম রেখেছি গোরা রায়। সুন্দর অপূর্ব ছোট্ট একটি মূরতি, মাধুর্যে ঢলঢল। কত আদর করে তাকে পোশাক পরাচ্ছেন নিজের হাতে সেলাই করে। এমন বহু সময় তার কাটত এই শ্রী বিগ্রহের প্রেম সেবায়। এই দীনশরণ দাস বাবাজি মহারাজের সেবিত অপূর্ব সুন্দর ছোট্ট গোরা রায় শ্রীমূর্তি এখনো রাধাকুণ্ডে রয়েছেন। বাবাজি মহারাজ এক ধনী সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। ধন জন কৃতি সন্তান সবকিছু ত্যাগ করে ব্রজে এসে নিষ্কিঞ্চন বেশ ধারণ করলেন। যা ধারণ করেছেন তার মর্যাদা উনি পুরোপুরি রক্ষা করেছেন। ছোট কাপড়, মিতাহার, ভূমিতে শয়ন, ভূমিতেই আসন। শ্রীহট্টের গৌড়ীয় বৈষ্ণব সম্মিলনীতে কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী কর্তৃক প্রদত্ত যে অভিনন্দন পত্র, সেই অভিনন্দন পত্রেও রয়েছে, হে ব্রজরস রসজ্ঞ, ক্ষণদাগীর চিন্তামণির প্রতিটি ক্ষণদা ক্ষণে ক্ষণে রাস বিলাসী যুগলের যে মধুরাতি মধুর লীলারস, যার বর্ণনা রয়েছে, সেই লীলারস আস্বাদনে অধীর হতে আমরা তোমাকে দেখেছি। মাধুর্য কাদম্বিনী তোমার অতি প্রিয় গ্রন্থ, এর অষ্টম বৃষ্টি ধারায় তুমি অবিরত স্নাত হচ্ছ। আনন্দ বৃন্দাবন চম্পুর আলোক ভাষ্যে শ্রীমৎ ভাগবত আস্বাদন চমৎকারিতা
তোমাকে বিকল করে তুলতো। উজ্জ্বল নীলমণি, অলঙ্কার, কৌস্তুভ প্রভৃতি রসশাস্ত্রের দ্বারা রসিক যুগলের লীলা কদম্ব পরিবেশনে তুমি সিদ্ধহস্ত ছিলে। ভগবত পরিকর সিদ্ধ মহাত্মাগণের পদাঙ্ক অনুসরণ ব্যতীত তোমাকে কোন সকপল কল্পিত পথে যেতে আমরা দেখিনি। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল। শ্রী ঠাকুর মহাশয়ের এই বাক্যের সার্থকতা তোমার জীবনে প্রকট হয়েছে। অতুলনীয় সম্পদ, জমিদারের পুত্র হয়েও সুযোগ্য আত্মীয় স্বজন সবকিছু মলবৎ পরিত্যাগ করে আর চিরতরে তুমি রাধাকুণ্ড তটাশ্রয় করে আর যে তুমি ভজন করলে, হে নিভৃত নিকুঞ্জ বিহঙ্গম, নিকুঞ্জ রহস্য স্তবরাজ তোমার কণ্ঠমণি হার ছিল। তুমি অন্ত সময়ে রাত্রিবেলা নাম সংকীর্তন এবং রাত 10:40 পৌষী কৃষ্ণা সপ্তমীতে এই নিকুঞ্জ রহস্য স্তব শ্রবণ করতে করতেই তুমি নিত্যলীলায় প্রবেশ করেছ। এই গ্রন্থ আস্বাদনে তোমার যে আরতি, তোমার যে নেত্র যুগলে গঙ্গা যমুনার ধারা দেখে আমরা বিস্মিত এবং চমৎকৃত হয়েছি। শ্রীধাম নবদ্বীপ নিবাসী দর্শন কেশরী ভাগবত শাস্ত্রী শ্রীমৎ প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী চরণের সঙ্গেও দীনশরণ দাস বাবার গাঢ় সৌহার্দ্য ছিল, গাঢ় ইষ্টগোষ্ঠী। একে তো শ্রীহট্টের সম্পর্ক, ভজন সম্পর্ক, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর সম্পর্ক, নানান দিক থেকে। এবং আমাদের পরমারাধ্যতম পরম গুরু মহারাজ, তিনিও দীনশরণ দাস বাবাজি মহারাজের সঙ্গে নিরন্তর শাস্ত্র আলোচনা, শাস্ত্র চর্চা। আমাদের শ্রীল গুরু মহারাজ তিনিও দীনশরণ দাস বাবাজি মহারাজের সঙ্গে, তখন দীনশরণ দাস বাবাজি মহারাজ প্রাচীন দামোদর মন্দির, দামোদর ঘেরায় থাকতেন। উনি অনেক জায়গায় নিবাস করেছেন, ব্রজানন্দ ঘেরা, দামোদর মন্দির। আমাদের শ্রী গুরু মহারাজও দীনশরণ দাস বাবাজি মহারাজের সঙ্গে দীর্ঘকাল শাস্ত্র চর্চা, এবং গুরু মহারাজকে তিনি প্রাণাধিক ভালোবাসতেন, প্রায়ই আহ্বান করতেন। সে তো আজকের কথা নয়। 1972 সালে উনি অপ্রকট হন। আজ বহুদিন আগের কথা। বর্তমান সময়ে আমরা শ্রী দীনশরণ দাস বাবাজি মহারাজের সম্বন্ধে অনেক কিছুই জানতে চাই। শ্রী গুরু মহারাজ তার রসদর্শন গ্রন্থখানি শ্রী দীনশরণ দাস বাবাজি মহারাজকে সমর্পণ করেছেন। লিখেছেন,
যার সুবিশাল রসোদ্যানের থেকে কয়েকটি সুগন্ধিত কুসুম চয়ন করেছিলাম। কুসুমের সৌরভ সাতগুণ্যে মাল্লাকারে কুসুমগুলি গুম্ফন করার লোভ চিত্তে জেগেছিল। কুসুম তো সুগন্ধি, কিন্তু গুম্ফনে কোনোই বৈচিত্র্য নেই, তাই অন্যকে এ মালা পরাবার সাহসও নেই। যার রসোদ্যানের কুসুম তাকেই পরাবো মনে করেছি, কারণ তাকে যখন যা দিয়েছি স্নেহ পারবশ্যে তাই উনি সহাস্য বদনে নিয়েছেন। তাই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো মদীয় পরম আরাধ্য নিখিল শাস্ত্র নিষ্ণাত নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ দীনশরণ দাস বাবাজি মহারাজের গলে এই রসদর্শন মাল্যখানি পরম ভক্তিভরে সমর্পণ করলাম। আমাদের পরমারাধ্যতম শ্রীল গুরু মহারাজ, উনি ওনার ব্যক্তিগত জীবন স্মৃতি চারণে উনি বলতেন যে দীনশরণ দাস বাবাজি মহারাজ আমাকে খুব ভালোবাসতেন। রাধাকুণ্ডে যতদিন উনি ছিলেন ততদিন তো ওনার গাঢ় সঙ্গ সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েই ছিল। খাতা নিয়ে ওনার সমস্ত কথাই লিখে নিতাম। তারপর উনি যখন বৃন্দাবনে চলে যান, পাথরপুরায় ছিলেন, তখনও আমাকে বারবার ডাকতেন। তখন আমি রাধাকুণ্ডে নিত্য পাঠ করতাম। এর মধ্যেও উনি আমাকে অনেকবার ডেকে পাঠিয়েছেন এবং এই কথা বারবার বলতেন যে আমার কাছে যা আছে, আমার ইচ্ছা হয় তোমাকে সব দিয়ে যাই, তুমি আমার কাছে আসো। আমার হৃদয়ের সম্পত্তি যা কিছু আছে, আমার বড় ইচ্ছা আমি তোমাকে দিই। গুরু মহারাজ এতটুকুই শ্রীমুখে ব্যক্ত করেছেন। আমরা দীনশরণ দাস বাবাজি মহারাজের দর্শন সাক্ষাৎ ভাবে প্রাপ্ত হওয়ার সৌভাগ্য আমাদের হয়নি। 1972 দীনশরণ দাস বাবাজি মহারাজ চলে গেলেন। 1976 আমাদের পরম গুরু মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট হলেন। অল্প দিন ব্যবধান, অল্প কয়েক বছরের মাত্র ব্যবধান। তবে ওনার প্রিয়তম শিষ্য এবং সেবক শ্রী করুণা সিন্ধু দাস বাবাজি মহারাজকে আমরা অনেকদিন পেয়েছিলাম, কিন্তু তখন আমরা কিছু বুঝিনি। ওনার কাছে দীনশরণ দাস বাবাজি মহারাজের সমস্ত গ্রন্থ ছিল, হাতের লেখাও ছিল, পত্র পত্রিকাও ছিল, সমস্ত প্রসাদী গ্রন্থ ছিল। উনি যা আস্বাদন করেছেন, নির্মাল্য স্বরূপ ওনার
সাধন সম্পত্তির স্বরূপ ওনার শ্রীহস্ত স্পৃষ্ট হস্তকমলের নয়ন কমলের দ্বারা বারবার সেবিত ওনার সেবিত গিরিধারী ছিল, ওনার জপমালিকা ছিল, ওনার সেবিত গৌড়রায় বিগ্রহ ছিল। এত গ্রন্থ ছিল এবং ওনার সমাধিও শ্রী রাধাকুণ্ডে ব্রজানন্দ ঘেরায় রয়েছে। করুণা সিন্ধু দাস বাবাজি মহারাজকে আমরা দীর্ঘদিন পেয়েছিলাম। উনি অবশ্য কথা খুব কম বলতেন, নিরন্তর জপ অধ্যয়ন নিয়েই থাকতেন। উনি বেশি জপই করতেন। উনি অপ্রকট হলে পরে, উনি প্রাপ্তি হলে পরে করুণা সিন্ধু দাস বাবাজি মহারাজ কয়েকদিন যাবত গ্রন্থ ফৌতি হয়েছে, খালি গ্রন্থ। এত ঘরের থেকে কুটিরের থেকে গ্রন্থ বেরিয়েছে, শুধু গ্রন্থই ফৌতি হয়েছে। কত গ্রন্থ সংগ্রহ ছিল, কত আবেশ ছিল, কত অনুশীলন ছিল, কত ত্যাগ, দৈন্য, বৈরাগ্য, অমানি মানদ ভাব। নিরন্তর গ্রন্থে, জপে, চিন্তনে এবং বর্ণনে ডুবে থাকতেন। ধন্য যে আমরা ওনার নাম উচ্চারণের সৌভাগ্য পাচ্ছি। ওনাকে দাদু মহারাজ রূপে, পরম গুরু মহারাজের গুরুভ্রাতা রূপে, গুরু মহারাজের শিক্ষা গুরুপাদ পদ্ম রূপে এবং ওনার প্রিয়তম অঙ্গসেবক করুণা সিন্ধু দাস বাবাজি মহারাজেরও আমরা যে সঙ্গ প্রসঙ্গ, উপদেশ বাণী, সান্নিধ্য আমরা এতটুকু মাত্র লাভ করেছি। এর জন্য আমরা নিজেকে ধন্য, কৃতকৃতার্থ বলে মনে করি। যেমন মহাপুরুষের তার সঙ্গে যার সঙ্গ, এতটুকু পেয়েছি। আমাদের গুরু মহারাজকে পেয়েছি, ওনার সঙ্গীর সঙ্গ, তার সঙ্গে কেন নইল বাস। ওনার চরণারবিন্দে এই শ্রীহট্টের গৌরব, শ্রীহট্টের সৌরভ তথা সমগ্র বাংলার গৌরব, বাংলার সৌরভ, সম্প্রদায়ের গৌরব, সম্প্রদায়ের সৌরভ। যে কেউ ওনার কাছ থেকে এই আচরণ নিতে পারেন। যিনি পূজ্যপাদ হরিদাস দাস বাবাজি মহারাজ হরিবল কুটির গৌরী বৈষ্ণব অভিধান প্রণেতাকে গ্রন্থানুশীলনে, গ্রন্থ সেবায় প্রেরিত করেছেন, তার হাতে বৃন্দাবন মহিমামৃতের পাণ্ডুলিপি ধরিয়ে দিয়েছেন, প্রকাশ করতে আজ্ঞা দিয়েছেন। এবং দীনশরণ দাস বাবার মহারাজের প্রিয়তম সঙ্গী, দীর্ঘকাল দীনশরণ দাস বাবাজি মহারাজের সঙ্গ করেছেন। আমাদের ব্রজানন্দ ঘেরাই ছিলেন আমাদের দাদু, গুরু মহারাজের নামেই নাম। সেই দাদুজি মহারাজ তিনিও দীনশরণ বাবার সঙ্গে ওনার কৃপায় সর্বদা গ্রন্থাবিষ্ট থাকতেন। সেই দীনশরণ দাস বাবার ভজন, এই যে সর্বদা গ্রন্থাবিষ্ট, গ্রন্থ রসে অনুশীলন, গ্রন্থ রসে ডুবে থাকা, এই আবেশটা ওনার কাছ থেকে আমাদের ব্রজানন্দ ঘেরার দাদুজিও পেয়েছিলেন। এবং সহজ সরল জীবন। উনি দীনশরণ দাস বাবাজি মহারাজের সম্পর্কে, উনি দীনশরণ দাস বাবাজি মহারাজের ছোট গুরু ভ্রাতা, ছোট গুরু ভাই।
তাও উনিও সিলেটের শ্রীহট্টের, ইনিও শ্রীহট্টের। উনি দীর্ঘকাল ওনার সঙ্গ প্রসঙ্গ লাভ করেছিলেন। বলার কথা অনেক, নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দীনশরণ দাস বাবাজী মহারাজের কথা। যতটুকু আমরা মোটামুটি, সব কথা তো বলা যায় না, সব কথা বলার মতো যোগ্যতাও নেই, অনুভবও নেই, শক্তিও নেই, আর সর্বদা সবসময় সব কথা মনেও পড়ে না, এক জায়গায় গুছিয়ে বলার মতো ক্ষমতাও নেই। তাও আমরা যতটুক পেয়েছি, ডক্টর অমর সেনের লেখনীতে, মনীন্দ্রনাথ গুহের লেখনীতে, অনেক মহাপুরুষের লেখনীতে, এবং শ্রীহট্টের গৌরব, শ্রীহট্টের মহিমাব্যঞ্জক যে সমস্ত গ্রন্থ রয়েছে, শ্রীহট্টের ইতিহাস অনেক বিস্তৃত, শ্রীহট্ট প্রতিভা গ্রন্থ, এবং অমিয় রায় বর্মন, ওনার যে দীনশরণ দাস বাবার জীবনী রয়েছে। একটা দীনশরণ দাস বাবার সূচকও পেয়েছিলাম বহুদিন আগে, খুঁজতে খুঁজতে জীর্ণপত্রে। তাতেও দীনশরণ দাস বাবাজী মহারাজের কথা রসরঞ্জন গোস্বামী প্রভুপাদের সঙ্গে দীনশরণ দাস বাবাজী মহারাজের কতগুলি কিছু অপ্রাকৃত প্রসঙ্গ, অপ্রাকৃত ঘটনার কথা শ্রী রাধাকুণ্ডে তারও উল্লেখ আছে। বলার কথা অনেক, আজকে এখানেই দীনশরণ দাস বাবাজী মহারাজের চরণে অগণিত দণ্ডবত প্রণিপাত জানিয়ে আমাদের বক্তব্য এখানেই, সকলের চরণে দণ্ডবত প্রণতি সহকারে। জয় জয় শ্রী রাধা।